নমস্কার বন্ধুরা, আমি অনুভা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনুভা কুকিং চ্যানেলে আজ আমি একটু ব্যাংকে গেছিলাম। ব্যাংকের থেকে তাড়াতাড়ি এসেই রান্নাটা চাপিয়ে দিলাম। আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব মাটনের ঝোল। দেখুন, এখানে আমি 700 গ্রাম মাটন নিয়েছি। মাটনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার মাটনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়েছি টক দই, লাল লঙ্কার গুঁড়ো আর কিছুটা সর্ষের তেল। এবার আমি মাংসটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন, মাটনটা হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। টক দই আর লাল লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল যাতে ভালোভাবে মাংসর মধ্যে ঢুকে যায়, তার জন্য এইভাবে ম্যারিনেট করে আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। দেখুন, মাংসটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। ঠিক এইভাবেই মেখে নিতে হবে। এবার চাপা দিয়ে রেখে দেব। এবার আমি মাংসটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু চিনি দিয়ে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো একটু বড় বড় সাইজের আমি কেটেছি, কারণ যেহেতু মাটন হবে। চিকেনের আলু হলে একটু ছোট সাইজের হলেও হবে। দেখুন, আলুগুলো এবার লাল লাল করে ভেজে আমি তুলে নেব। এবার কড়ার মধ্যে আমি ফোড়নের জন্য দিচ্ছি গোটা গরম মশলা। এখানে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর কিছুটা গোলমরিচ দিচ্ছি, গোটা গোলমরিচ। এবার যে আদা রসুনের পেস্টটা বানিয়েছিলাম তার মধ্যে আবারও লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটা তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে এবার সমস্ত মশলা তেলের উপর দিয়ে দেব। যা যা গুঁড়ো মশলা, বাটা মশলা আমি দেখালাম আপনাদেরকে, সেই সমস্ত মশলা তেলের উপরে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে যাচ্ছে। মশলা ভালোভাবে কষানোর পরে এবার আমি ম্যারিনেট করা মাটনটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। ম্যারিনেট করা মাটনটা কড়ার মধ্যে দিয়ে আবারও ভালো করে কষাতে হবে মাংসটা যতক্ষণ না তেল ছেড়ে যাবে মাংস দিয়ে। এবার আমি এর মধ্যে গোটা রসুন কোয়া দিয়ে দিচ্ছি, দুটো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি পরিমাণ মতো নুনটা দিলাম। নুনটা আমি আগে দিইনি, কিন্তু এখন নুনটা আমি দিচ্ছি। দিয়ে মাংস ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসর কালার দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন মাটনটা আমি কতক্ষণ ধরে কষিয়েছি। প্রায় আধা ঘন্টা ধরে মাটনটা কষিয়েছি। মাংস কষানোর পরে মাংসর চারদিকে তেল ছেড়ে গেছে। দেখুন, মানে মাটনটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা গরম জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও 5-10 মিনিট নাড়াচাড়া করার পরে আগের থেকে বানিয়ে রাখা গরম জল কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার একটা বড় থালা চাপা দিয়ে দেব, যাতে আস্তে আস্তে সেদ্ধ হতে থাকে মাটনটা। থালাটা খুলে মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে দেখব মাটনটা সেদ্ধ হয়েছে কি। দেখুন, মাটনের ঝোল গাঢ় গাঢ় হয়ে আসলেই আপনারা বুঝবেন মাটন রেডি। এবার আমি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। দেখুন, একদম মাটনের ঝোল রেডি।